এক বনে একটি আম গাছ আর একটি আপেল গাছ পাশাপাশি ছিল। আম গাছটি বনের অন্যান্য গাছগুলোর থেকে অনেক বড় ছিল আর ফলে পরিপূর্ণ ছিল। আর অন্যদিকে আপেল গাছটি অনেক খাটো ছিল আর আপেল গাছটিতে সামান্য কিছু ফল ধরতো। এই দেখে আম গাছটি ভীষণ অহংকার করত। কি রে আপেল গাছ, তুই এত খাটো কেন রে? আমার পাশে তোকে একদম মানায় না। তোর জায়গায় যদি কচু গাছ থাকতো তাও ভালো হতো। দেখ বন্ধু, আমি তো আর ইচ্ছে করে আপেল গাছ হইনি, ঈশ্বর বানিয়েছে, তাই আমি আপেল গাছ হয়েছি। কি রে বন্ধু, তুই আবার রাগ করলি কেন? আমি তো ইয়ার্কি করলাম তোর সাথে। আরে না বন্ধু, রাগ করবো কেন? তুই বন্ধু হয়ে ইয়ার্কি করতেই পারিস। হ্যাঁ সেই তো। আর দেখ আপেল গাছ, আমার গাছে কত সুন্দর রসালো আম ধরেছে। আর এত আম ধরেছে যে তাতে করে সবাই আমার কাছে আসে। আর তোকে দেখে আমার অনেক মায়া হয় রে। সামান্য কটা আপেল নিয়ে সারা দিন হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকিস, কেউ আসে না তোর কাছে। তাতে আমার কোনো দুঃখ নেই বন্ধু, আমার যা আছে আমি তা নিয়েই খুশি। আমি এই সামান্য আপেল দিয়ে যদি পাখিদের উপকার করতে পারি, আমি যে তাতেই সার্থক হব। এভাবেই প্রতিদিন আম গাছ আপেল গাছকে অহংকার দেখিয়ে অনেক অপমান করত। এরপর একদিন ইস, উঠতে উঠতে বড্ড খিদে পেয়েছে আমার। আশেপাশে যদি কোনো ফলের গাছ পেতাম। আরে আরে, ওই তো একটা বড় আম গাছ দেখতে পাচ্ছি, আর অনেক আমও দেখতে পাচ্ছি। যাই, আম খেয়ে খিদেটা মিটিয়ে নেই। এই বলে কালু কাক আম গাছের কাছে যায়। আর যেই না আম ছিঁড়তে ধরে অমনি আম গাছ রেগে গিয়ে বলে, এই পাখি, তুই কে রে? তোর সাহস কি করে হলো আমার অনুমতি না নিয়ে আমার গাছের ফল ছিঁড়ার? আরে, ফল ছিঁড়বো এতে অনুমতি নেওয়ার কি আছে? হ্যাঁ, যদি এটা কারো গাছ হতো তাহলে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই ফল ছিঁড়তাম। ইস, কালো পাখি, তুই বড্ড কথা বলিস। শোন, তুই আমার গাছে একটা আমও ছিঁড়তে পারবি না। তোর মতো কালো কুৎসিত পাখি আমার আম ছিঁড়লে তো আমার আমগুলো কুৎসিত হয়ে যাবে। ছি ছি, কি কুৎসিত দেখতে তুই। আম গাছ, তোমার এত অহংকার! তুমি আমাকে কালো বলে অপমান করছো? তুমি ফলে পরিপূর্ণ বলে তোমার এত অহংকার, তাই না? এর জন্য তুমি একদিন শাস্তি পাবে, দেখে নিও। এই চুপ কর তো, কালো কুৎসিত পাখি। তোর জ্ঞান কে শুনতে চেয়েছে? হ্যাঁ, যা দূর হ বলছি আমার সামনে থেকে। তোদের মতো এমন কুৎসিত পাখিকে আমি কিছুতেই আমার ফল খেতে দিব না। যা বলছি এখান থেকে। আহা আম গাছ বন্ধু, তুই এমন ভাবে বলছিস কেন? পাখিটার হয়তো অনেক খিদে পেয়েছে। এই যে পাখি, তুমি আমার কাছে এসো, আমার আপেল খাও। আমি তোমাকে কোনো বাধা দিব না, এসো এসো। এরপর কালু কাক আপেল গাছের ডালে বসে আর আপেল খায় আর সেখান থেকে চলে যায়। আম গাছ প্রতিদিন এভাবেই সবার সাথে অহংকার করত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুখী পায়রা উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই বিশ্রাম নেওয়ার জন্য ওই আম গাছের ডালে এসে বসে। আর এ দেখে আম গাছ ভীষণ রেগে যায়। এই পাখি, এই, তুই আমার ডালে বসেছিস কেন? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমাকে না বলেই আমার ডালে বসার? আসলে আম গাছ, আমি ভীষণ ক্লান্ত, তাই তোমার ডালে বসে বিশ্রাম নিচ্ছি। একটু পরেই আমি চলে যাব গো। না না, আমি তোকে বসতে দিতে পারবো না। যদি তুই আমার ডালে পটি করে দিস তখন তো আমার গাছ থেকে দুর্গন্ধ বের হবে। উঠে যা বলছি, উঠে যা তাড়াতাড়ি। আম গাছ, তুমি এমন খারাপ ব্যবহার করছো কেন বলো তো? তোমাদের গাছের ফল খেয়ে তো আমরা আমাদের জীবন পার করি, আর আমরা তো তোমাদের গাছের ডালে আশ্রয় নেই, তাই না? ও বুঝেছি, তুই যাবি না তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে আম গাছ জোরে জোরে দুলতে শুরু করে আর তখনই সুখী পায়রা গাছের ডাল থেকে মাটিতে পড়ে যায় আর অনেক ব্যথা পায়।
আরে আরে আম গাছ বন্ধু, তুই এটা কি করলি? তুই এত নিষ্ঠুর! আহারে পাখি, তুমি আমার কাছে এসো আর আমার ডালে বসো। এরপর সুখী পায়রা আপেল গাছের ডালে গিয়ে বসে আর বলে,